ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্টে ঠিক যে ধরনের প্রশ্ন আসতে চলেছে সেরকম একটি প্রশ্নপত্র, চতুর্থ শ্রেণীর সেরকম একটি প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। শ্রেণী চতুর্থ, বিষয় বাংলা, পূর্ণমান 30, সময় 60 মিনিট। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, শিক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম এবং ক্রমিক সংখ্যা জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার, বিভাগের জায়গায় কোন বিভাগ ক না খ সেটি তোমরা লিখবে। এবার আমরা দেখব এক দাগে কি বলেছে। এক দাগে দেখে নেওয়া যাক। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। একের ক, দিনের বেলায় গুরু মশাইয়ের পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে, উত্তর নিতাই। একের খ, স্কট 1912 সালে দক্ষিণ মেরুতে এসে উপস্থিত হন বা হলেন। গ, উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। ঘ, আমি হব রাজার কুমার, মা হবে রাজরানী। 2 দাগের প্রশ্ন, নিচের বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো 4টি করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। জাহাজে 12, গতির বিভেদ, এইগুলো নিয়ে কিন্তু শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে আমরা দেখে নেব প্রথম শূন্যস্থানে কি আছে, বা প্রথম 2-এর ক, মাঝিরা জলের গতির ওপর নজর রাখে। প্রথম শূন্যস্থানে গতির হবে। খ, বন্যা এসে ভাঙব বিভেদ করব একাকার। প্রথম শূন্যস্থানে বিভেদ, এই শূন্যস্থানে বিভেদ হবে। গ, ছেলেবেলা থেকে স্কট জাহাজে কাজ শিখতে থাকেন, তাহলে শূন্যস্থানে জাহাজে হবে। ঘ, শম্ভুর বয়স 12 বছর, শূন্যস্থানে 12। 3 দাগে সন্ধি বিচ্ছেদ করো। এখানে 2টি সন্ধি বিচ্ছেদ করতে হবে, 2 মার্ক, প্রত্যেকটির জন্য কিন্তু 1 মার্ক করে বরাদ্দ। তাহলে সন্ধি বিচ্ছেদ করে নেওয়া যাক। এখানে আছে কতে দেশান্তর, দেশ যোগ অন্তর। খতে আছে সূর্যাস্ত, সূর্য যোগ অস্ত। এবার 4 দাগে বলেছে বিপরীত শব্দ লেখো। এখানে বিপরীত শব্দ 4-এর কতে বন্ধ, এর বিপরীত শব্দ খোলা। খতে আছে দুরন্ত, এর বিপরীত শব্দ শান্ত। 5 দাগে নিচের বাক্যগুলির নিম্ন রেখাঙ্কিত অংশে কোন বচনের ব্যবহার হয়েছে লেখো। 2টো করতে হবে, 2 মার্ক। দেখো কতে সেজ পিসিমার মেয়ে একটি পাক্কা টম্বয়, 1 বচন। এবার এখানে মাঝিরা নাকি নুন বেশি খায়, এই মাঝিরা এখানে বহু বচন। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ বা পরের পৃষ্ঠা দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যাক। 6 থেকে নিচের বাক্যগুলির কর্তা, কর্ম ও ক্রিয়া নির্ণয় করো। এখানে দেখো 2টো করতে হবে, এর জন্য রয়েছে 6 মার্ক, প্রত্যেকটির জন্য। এখানে দেখো এখানে টোটাল 6 মার্ক রয়েছে, এখানে কর্তা, কর্ম এবং ক্রিয়া বের করার জন্যে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আছে কতে বাকারা লুকিয়ে আছে, কি হবে এখানে কর্তা বাকারা, এখানে কর্ম নেই, ঠিক আছে, আর লুকিয়ে আছে হচ্ছে ক্রিয়া। খতে রতন স্কুলে যাচ্ছে, রতন হচ্ছে কর্তা, স্কুলে কর্ম এবং ক্রিয়া যাচ্ছে। নেক্সট আমরা দেখব 7 দাগে নির্দেশ অনুযায়ী পুরুষ পরিবর্তন করো। এখানে দেখো 3টে করতে হবে, 3 মার্ক। প্রথমে কতে দেখো 7-এর ক, যে যার বাড়ি ফিরে যায়, উত্তম পুরুষে লিখতে হবে। দেখো আমরা যে যার বাড়ি ফিরে যাই। খতে আছে বসে বসে দেখি, মধ্যম পুরুষে করতে হবে। তুমি বা তোমরা বসে বসে দেখো। গতে পুনি বৈন্দি যাও, প্রথম পুরুষে, পুনি বৈন্দি যাই। এরপর আমরা দেখব 8 দাগে লিঙ্গান্তর করো। লিঙ্গান্তর করতে হবে, অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করতে হবে। এখানে 2টো করতে হবে, 2 মার্ক। কতে আছে বর, হবে কনে। খতে আছে চাচি, উত্তর হবে চাচা। 9 দাগে এক কথায় উত্তর দাও। দেখো 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক, প্রত্যেকটির জন্য কিন্তু 1 মার্ক করে বরাদ্দ। 9-এর ক, স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? উত্তর, স্কটের পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে বা নেভিতে চাকরি করতেন। খ, কোন নদীকে খ্যাপা নদী বলা হয়েছে? উত্তর, ধলেশ্বরীকে খ্যাপা নদী বলা হয়েছে। গ, 5 ভাই বোনের কাছে ছাতা কটা ছিল? উত্তর, 5 ভাই বোনের কাছে মাত্র 1টি ছাতা ছিল। ঘ, শুক্তি সওদাগরকে কি নজরানা দেবে?
উত্তর, শক্তি সওদাগরকে মুক্তমালা নজরানা দেবে। এরপর নেক্সট আমরা দেখব উঙ্গ, উবা কোন শহরকে বালির দেশ বুঝিয়েছিল? উত্তর, উবা কলকাতা শহরকে বালির দেশ বুঝিয়েছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।